ইরানের সামরিক শক্তির ট্রাম্প কার্ড হাইপারসনিক মিসাইল ফাতা 1 ও ফাতা 2 এগুলো যে কোনো প্রকার রাডারকে ফাঁকি দিতে পারে এবং যে কোনো রাডার সিস্টেমকে অকেজ করে দিয়ে জায়গা মতো হিট করতে পারে। ফাতা 1 ও ফাতা 2 যথাক্রমে 18,000 থেকে 22,000 কিলোমিটার গতিতে ছুটতে পারে এবং যে কোনো সামরিক স্থাপনায় হিট করতে পারে। যত শক্তিশালী এয়ার ডিফেন্স থাকুক না কেন, সকল প্রকার এয়ার ডিফেন্স সিস্টেমের রাডারকে ফাঁকি দিয়ে হাইপারসনিক মিসাইল ফাতা 1 ও ফাতা 2 পৃথিবীর যে কোনো স্থানে হিট করার ক্ষমতা রাখে বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানালেন, আমাদের এই ফাতা মিসাইল এমনভাবে তৈরি করা হয়েছে যে এর উচ্চ গতির কারণে এটিকে নজরদারিতে আনা একেবারে অসম্ভব। ইরান এরই মধ্যে রাজধানী তেল আবিব, ইসরায়েলের রাজধানী তেল আবিবে 2টি ফাতা মিসাইল নিক্ষেপ করেছে এবং 2টি সঠিক লক্ষ্যবস্তুতে হিট করতে সক্ষম হয়েছে। ইরান জানিয়েছে এবারের যুদ্ধে তারা মোট 14টি ফাতা 1 নিক্ষেপ করেছে আর 14টি জায়গা মতো হিট করেছে। বিশ্লেষকরা এটা মনে করে ইরানের কাছে এই হাইপারসনিক গতি থাকার কারণে ইরান তাদের অন্যান্য মিসাইলগুলোকেও একইভাবে তৈরি করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইরানের খাইবার মিসাইল, একই সাথে খোরামশার 4 ও খোরামশার 5 এগুলোকে তারা আপডেট করে হাইপারসনিক প্রযুক্তির মাধ্যমে উচ্চ গতিতে নিয়ে এসেছে, যার ফলে প্রায় 2,500 কেজি বিস্ফোরক নিয়ে এই খোরামশার 5 যে কোনো স্থানে যেতে পারে। তবে ইরানের উল্লেখযোগ্য হচ্ছে হাইপারসনিক মিসাইল ফাতা 1 ও ফাতা 2, যেগুলো জন্ম লগ্ন থেকেই এগুলো হাইপারসনিক প্রযুক্তি সম্পন্ন। আমেরিকার উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা জোসেফ লয়েড তিনি সম্প্রতি ক্ষোভ জানিয়ে বললেন, ইরানের হাতে হাইপারসনিক প্রযুক্তি যারা তুলে দিয়েছে তারা পুরো বিশ্বটাকে ধ্বংস করতে চায়। সেক্ষেত্রে তিনি চায়না কিংবা রাশিয়ার দিকে ইঙ্গিত করলেন যে ইরানের হাতে হাইপারসনিক প্রযুক্তি তুলে দিয়ে যেন পুরো বিশ্বটাকে এখন ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে তারা। এ বিশ্বে সর্বপ্রথম হাইপারসনিক প্রযুক্তি আবিষ্কার করে রাশিয়া, এরপর চায়না, এরপর ইরান। আমেরিকাও এখন হাইপারসনিক প্রযুক্তি সম্পূর্ণ মিসাইল তৈরি করতে সক্ষম হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এর মধ্যে মোট 16টি হাইপারসনিক মিসাইল নিক্ষেপ করেছে ইরানের তেহরানে, যেগুলো যথাক্রমে ইরানের তেহরানের 4টি স্থানে হিট করতে সক্ষম হয়েছে। আসলে হাইপারসনিক প্রযুক্তি এমন একটা উচ্চ গতি সম্পূর্ণ যে এগুলোকে রাডার দ্বারা শনাক্ত করা অসম্ভব। বিশ্লেষকদের ধারণা আমেরিকা হার মানতে বাধ্য হবে, কারণ আমেরিকার এক একটা মিসাইলের দাম প্রায় $1,000,000। অর্থাৎ ইরান যেই ভুল মিসাইলগুলো নিক্ষেপ করতেছে, অর্থাৎ নকল মিসাইল, এই নকল মিসাইলগুলোকে ভূপাতিত করতে গিয়ে আমেরিকা প্রায় $1,000,000 এয়ার ডিফেন্স সিস্টেম মিসাইল ব্যবহার করতেছে। প্রিয় ভাইরা, গত প্রায় 3 দিনে আমেরিকা কমপক্ষে 54টি $1,000,000 মিসাইল নিক্ষেপ করছে, আর যেগুলো ভূপাতিত করেছে ইরানের সব নকল মিসাইলকে। ইরান কৌশলে আমেরিকাকে বোকা বানাচ্ছে, আর তারা মোট 10টা নকল মিসাইল নিক্ষেপ করলে এর মধ্যে একটা থাকে অরিজিনাল মিসাইল, যেটা সঠিক মতো হিট করতে পারে, যার ফলে ইরানের নকল মিসাইলের ফাঁদে পড়ে আমেরিকা অর্থনৈতিকভাবে রীতিমতো দেউলিয়া হওয়ার পথে। মার্কিন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিও রিসার্চ সেন্টারের তথ্য মতে এটা বলা হচ্ছে যে আমেরিকা ও ইসরায়েলের যে পরিমাণ ক্ষতি হয়েছে শুধুমাত্র যুদ্ধের প্রথম দিনে নকল মিসাইল থেকে শুরু করে ড্রোন পর্যন্ত, এমনকি আসল মিসাইল পর্যন্ত এগুলো ভূপাতিত করতে আমেরিকার খরচ হয়েছে প্রায় $200 বিলিয়ন। আর এই প্রথম দিনে ইরানের ব্যয় হয়েছে মাত্র $100 মিলিয়ন। কোথায় 100 মিলিয়ন আর কোথায় 200 বিলিয়ন? সামরিক বিশ্লেষকরা এটা মনে করতেছে আমেরিকা যদি এই যুদ্ধটাকে 1 বছরে নিয়ে যায় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রকে কমপক্ষে 2 বার বিক্রি করা লাগবে, যেখানে